হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এর আগে আমরা টেন্সের উপরে আরো দুইটা ক্লাস হয়ে গেছে। এখন আমরা টেন্সের উপর যে ক্লাসটা নেব এটা হচ্ছে পার্ট 3। আমরা কন্টিনিউয়াস পর্যন্ত, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত আলোচনা করছি। তো এখন আমরা এই ক্লাসে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থটা কেমন আসে, যে বাংলা অর্থ এরকম আসে যে বর্তমান সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। এখন তোমরা আবার আবার তোমার বাংলা ক্রিয়ার শেষে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার বাংলা ক্রিয়া মানে মানে ছয় ছয় ছ ছ, হ্যাঁ, এরকম অর্থগুলো প্রকাশ পায়। যেমন দেখো, স্ট্রাকচার লিখছি যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস বাকি অংশ। যেমন আমি কাজটি সম্পূর্ণ করেছি, হ্যাঁ, আমি কাজটি সম্পূর্ণ করেছি। দেখো, করেছি এই অর্থের সাথে কিন্তু মিল আছে যে বর্তমান সময় কোনো একটি কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফলাফল আমি যে কি কাজটা করেছি এই ফলাফলটা এখন বিদ্যমান বলতে এখানে। তাহলে আমি কাজটি সম্পূর্ণ করেছি। আবার আমি আরো যদি বলি যে লাস্টে ছয়শ আছে, করেছি, হ্যাঁ, তাহলে কি এটার সাথে মিলছে। যখনই এটার সাথে মিলবে তখনই আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কি এটাকে আমরা সাজাবো, তাহলে আমাদের কি সেন্টেন্সটা হয়ে যাবে। যেরকম এখানে প্রথমে আছে যে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টকে আমি কাজটি করেছি। আমরা বলছি যে সাবজেক্ট পেতে হলে মানে কে কাজটি করেছে, কে খেলেছে, কে কাজ কে করেছে, হ্যাঁ, কে ধারা কোশ্চেন করলে যে উত্তরটি পাবো ওইটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কে করেছে বলতে কি মানে কে কাজটি করেছে, আমি করেছি, হ্যাঁ, তাহলে আমার সাবজেক্ট কি? আচ্ছা, এখানে আমি না, সব জায়গায় যেহেতু আমি নিছি, আমি যে তারা তারা কাজটি সম্পূর্ণ, তাহলে এখানে করেছি হবে না করেছে হবে, দেখছো, তারা কাজটি সম্পূর্ণ করেছে। তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, দে। এরপরে কি হবে, হ্যাভ বা হ্যাজ। তাহলে হ্যাভ বা হ্যাজ আমরা জানি কি দে হচ্ছে থার্ড পারসন, কি প্লুরাল, প্লুরাল হলে ভার্বটা হবে প্লুরাল, হ্যাভ, তাহলে দে হ্যাভ। এরপরে কি হচ্ছে ভি3, হ্যাঁ, ভি3 বলতে কি যে ভি3 কোনটা বলছে এখানে, কি ভার্ব, ভার্ব কোনটা, এটা করেছে। তাহলে করা ইংরেজি কি, করা ইংরেজি হচ্ছে ডু। তাহলে ডু হচ্ছে কি ভি1, ডু, ভি2 হচ্ছে ডু ডিড ডান। তাহলে এটা হচ্ছে ভি2 মানে পাস্ট, আর ভি3 মানে পাস্ট পার্টিসিপল। তাহলে কি আমাদের, আমি যে তারা কাজটি সম্পূর্ণ করেছে, তাহলে করেছে বোঝাচ্ছে এখানে কি হবে ভি3, ভি3 বলছে এই জন্য ডান আসছে, তাহলে দে হ্যাভ ডান। এরপরে আমরা কিছু বাকি অংশ, বাকি অংশ বলতে কি কাজটা কি বোঝাচ্ছে, দ্য ওয়ার্ক। তাহলে কি আছে, তারা কাজটা সম্পূর্ণ করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আমি যদি লিখি যে আমি চিঠিটি লিখেছি, তাহলে কি কে লিখেছে, তাহলে আমি, তাহলে আমি ইংরেজি কি হবে, তাহলে আই। তাহলে এই যে তোমার সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ, তাহলে আর পরে কি বসে হ্যাভ, তাহলে আই হ্যাভ। তাহলে আমি চিঠিটি লিখেছি, কি লিখেছি, চিঠি লেখা। তাহলে এখানে লেখা গেলে কি রাইট, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল হবে এই যে এরকম ভাবে যে রাইট, রোড, রোড, আরেকটা সেকেন্ড কি রাইটেড, রাইট রোড রাইটেড। তাহলে কি হবে, আই হ্যাভ রাইটেড, রাইটেড কি লিখেছে চিঠিটি, হ্যাঁ, দ্য লেটার, আমি চিঠিটি লিখেছি। তাহলে কি এটা হয়ে গেল। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পূর্ণ হয়েছিল সেটি হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। এখন তার মানে অতীত বলতে কি মানে যেটা এখনের আগে অর্থাৎ কি বর্তমানের আগে যা হয়েছে সেটা ওই অতীত কাজে দুইটা কাজ হয়েছে, দুইটা কাজ হয়েছে, তাও একটা কাজের পূর্বে আর একটা কাজ হয়েছে। একটা কাজের পূর্বে যে কাজটি হয়েছে সেটাই হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, আর পরবর্তীটা হচ্ছে যেটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখি যে এখানে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি ভি3 প্লাস আদার ওয়ার্ডস বিফোর প্লাস কি পাস্ট ইনফিনিট। এখন আমরা এই যে একটা বাংলা লিখছি, হ্যাঁ, কি লিখছি যে আমি কক্ষে প্রবেশের পূর্বে সে টেলিভিশন দেখেছিল। তাহলে
আগে কোন কাজটা হয়েছিল, আমি কক্ষে প্রবেশের পূর্বে নাকি সে টেলিভিশন দেখেছিল, মানে আমি আমি প্রবেশের পূর্বেই তো সে টেলিভিশন দেখেছিল। তাহলে এখানে কি হবে, আমাদের এই অংশটা, এই অংশটা হচ্ছে তোমার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে যদি করতে হয় প্রথমে হবে সাবজেক্টকে মানে শি, তাহলে শি হবে বলতে কি শি, সে টেলিভিশন দেখেছিল নাকি, শি বা হি। এখন এরপরে কি যে সাবজেক্ট হলো হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড, এরপরে কি দেখেছিল মানে কি বি3, দেখা মানে কি ওয়াচ, তাহলে দেখেছিল ওয়াচড, বি3 ওয়াচ, ওয়াচড। তাহলে শি হ্যাড ওয়াচড কি দেখেছিল, কিন্তু আদার্স বলতে এখানে কি টেলিভিশন, টেলিভিশন। এরপরে বলছে পূর্বে, তাহলে পূর্বে, এরপরে বলছে বিফর, বিফর। এরপরে কি আমি কক্ষে প্রবেশের পূর্বে, তাহলে এখানে আবার সাবজেক্ট কে আমি, তাহলে আমি হচ্ছে আই, তাহলে কি ভার্ব কোনটা এখানে, ভার্ব প্রবেশ, তাহলে প্রবেশ মানে কি এন্টার, কিন্তু মানে প্রবেশ এখানে পাঁচটা যেহেতু, তাহলে এন্টার্ড হবে নাকি, তাহলে এন্টার এন্টার কোথায়, কক্ষে, কক্ষে বলতে কি দা রুম, দা রুম। তাহলে কি আই হ্যাড ওয়াচড টেলিভিশন বিফর, সরি শি হ্যাড ওয়াচড টেলিভিশন বিফর আই এন্টার দ্য রুম। এখানে আমরা বলতে পারি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে কি হবে, আগে আগে কোন কাজটা হয়েছে, আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে কি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফর দ্য ডক্টর কেম। তাহলে এইভাবে কি হবে, তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটা কি আলোচনা করলে। এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি। ফিউচার মানে কি ভবিষ্যৎ, অর্থাৎ আমরা এই যে বাংলাটা, হ্যাঁ বাংলা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে লিখছি, যে তুমি অল্প একটু কথা লিখে কিভাবে তুমি কি ফিউচার পারফেক্ট বা ফিউচার কন্টিনিউয়াস বা যে কোনো টেন্সটা তুমি আয়ত্ত করতে পারো। শুধু আমি কিন্তু বাংলা যে লিখছি, আমি কিন্তু অনেক লেখা লিখিনি, আমি অল্প লিখছি। এখন তোমরা অনেকে শুধু স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার পড়ে পড়ে কিন্তু তোমরা কি আহ সম্পূর্ণভাবে কি সঠিক পদ্ধতিতে আগাও না। অর্থাৎ কি আমরা যদি বাংলাটা সেন্সটা জানি, তাহলে কি আমরা একটা লেখা থাকতে ধরো ওটার অর্থ সম্পূর্ণ আনতে পারবো, বাংলা লেখা থাকলেও কি করতে পারবো, আমরা ট্রান্সলেশন সুন্দরভাবে করতে পারবো। তাহলে এই জন্য আমরা কি কষ্ট করলেও বাংলাটা তুমি কি বুঝে বুঝে পড়বা। তাহলে ভবিষ্যতে কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে থাকিবে, এরকম ভবিষ্যতে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বি3 প্লাস বাকি অংশ। এখন আমরা এখানে লিখছি সাবজেক্টকে এখানে আই, এখানে কি হবে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ কি কাজটি, হ্যাঁ বি3 মানে কাজ কোনটা এখানে কাজ মানে কি ওয়ার্ক, কাজটি আমি চারটার মধ্যে কাজটি সম্পূর্ণ করে হ্যাঁ থাকিব। তাহলে সম্পূর্ণ করে মানে করা মানে কি ডু ডিড ডান, আছে। তাহলে আই শ্যাল, আগে তোমরা, তাহলে আমরা প্রথমে কি সাবজেক্ট দিলাম, পরে কি শ্যাল হ্যাভ দিলাম, এরপরে ভার্ব হচ্ছে কি কাজটি করে বলতে কি এটা বি3, হ্যাঁ তাহলে ডু ডিড ডান, আই শ্যাল হ্যাভ ডান কাজটি বলতে কি আছে এখানে টি জন্য কি হয় দা, আই শ্যাল হ্যাভ ডান দা, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, কয়টার মধ্যে, চারটার মধ্যে, তাহলে বাই কি 4 PM, তাহলে আমি চারটার মধ্যে কাজটি সম্পূর্ণ করে থাকিব। আমি চিঠিটি লিখিয়া থাকিব, হ্যাঁ তাহলে কি হবে দে আই শ্যাল হ্যাভ রাইটেন দ্য লেটার, সে সকালে ঘুম থেকে উঠিয়া থাকিবে, তাহলে কি হবে, তাহলে কি সে করে কি হি বা সি, তাহলে হি, তাহলে আমরা কি উইল হ্যাভ কি
woke up in the morning. তাহলে আই হোপ আমরা কি এই বিষয়গুলো বুঝতে পারছি নাকি?